আজকে ম্যাজিক হবে একটা 5 টাকার ম্যাজিক মশলা দিয়ে আর একটা 3 টাকার টমেটো সস দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো চলুন দেখে আসি আজকে আমি 5 টাকার একটা ম্যাজিক মশলা আর 3 টাকার একটা সস দিয়ে কী ম্যাজিক করতে যাচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি আটা, তার ভিতর দিয়ে দিচ্ছি ইস্ট, এবং এখানে কিন্তু আপনারা একটা ভালো কোম্পানির ইস্ট চয়েস করতে হবে, কারণ ইস্টের উপর ডিপেন্ড করে আপনার ডোটা কতটুকু ফুলবে, ঠিক আছে। তো ইস্টটা এই জায়গায় খুবই মেন। তারপর দিয়ে দিচ্ছি আমি কালো জিরা, চিনি, লবণ, তারপরে সামান্য খাবার সোডা, তারপর দিয়ে দিচ্ছি সাদা তেল, আর এটা হচ্ছে ভিনেগার। তো এগুলা দিয়ে এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিব। তো এর ভিতর দিয়ে দিচ্ছি আমি কুসুম গরম পানি। ধরুন পানিতে 2 কি 3 সেকেন্ড আঙুল চুবিয়ে রাখা যাবে, ঠিক এতটুকু গরম। খুব বেশি গরম দিলে কিন্তু আবার ইস্ট নষ্ট হয়ে যাবে, আর খুব বেশি ঠান্ডা পানি দিলে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হবে না। তো অনুযায়ী আমি একটা নরম করে ডো করে নিয়েছি, ভালোভাবে মুথে নিয়েছিলাম, আর এটা আমি প্রায় 30-40 মিনিটের মধ্যে এটা রেস্টে রেখেছি, আর এটা অনেকটা ফুলে গিয়েছে। তো যদি সময় থাকে আপনারা আরও বেশিক্ষণ এটা রেস্টে রাখার চেষ্টা করবেন, কারণ যতক্ষণ আপনারা ডোটাকে টাইম দিবেন আপনার ডোটা তত বেশি সফট হবে। তো যে আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, তার ওখানে আমি ডোটা একটু মেলে মেলে দিচ্ছি। এটা কিন্তু এটা কিন্তু আমি আবার মধ্যে নিয়েছিলাম 20 মিনিট রেস্ট রাখার পর, কিন্তু এটা আমি আবার মধ্যে নিয়েছিলাম। তো এরপর যেটা মিলে দিয়েছি, আর অবশ্যই থালে তেল লাগিয়ে নিয়েছি। তো এখন এই যে আমার 3 টাকা টমেটো সসটা দিয়ে দিচ্ছি ডোটার উপরে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আর এখানে আমি মুরগির মাংস নিয়েছি, এটা আমি মুরগির মাংসকে লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। তো এরপরে দিয়ে দিচ্ছি এই যে আমার 5 টাকার ম্যাজিক ম্যাগি মশলা। তো এই যে এটা কিন্তু সেট করা হয়ে গিয়েছে, এখন জাস্ট এটা আমি ভাপে দেব। তো এরকম একটা মানে পাতিল নিয়ে নিয়েছি, এখন একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েছি, এবং এটা আমি বরাবর 15 মিনিট এটা বেক করব। আর প্রথমে চুলার আঁচটা হাই হিটে রেখে এটা আমি 2 মিনিট পাতিলটা গরম করে নেব। এরপর আমি কিন্তু একদম লো করে দেবো চুলার আঁচটা। তো এটা লোতে থেকে 15 থেকে 20 মিনিট এটা বেক করবেন। আর এই যে রেডি আমার ম্যাজিক মশলা দিয়ে যে ম্যাজিক রেসিপি, তো এটার নাম হচ্ছে গরিবের পিৎজা রেসিপি, ঠিক আছে। তো আমি জানি চিজ ছাড়া কিন্তু পিৎজা হয় না, তো যেহেতু গরিবের পিৎজা, তো গরিবের পিৎজাতে কিন্তু চিজ দেওয়া যাবে না, চিজের অনেক দাম। তো এই জন্য সিম্পলি জাস্ট একটা পিৎজা আমি বানিয়ে নিয়েছি ঘরে খাওয়ার জন্য। আপনারা চাইলে, আপনার যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন। এটা একদম দোকানের মতো তো হবে না, কিন্তু অনেক মজা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমার এই যে আমার গরিবের পিৎজাটা রেডি। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে রাখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর এই তো এখন খাবো গরম গরম। আমি একটু কেটে নিচ্ছি ছুরি দিয়ে। এটা কিন্তু খেতে আসলেই খুবই মজা হয়েছিল। আমি বানিয়েছি বলে বলছি না, আপনারা কিন্তু এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর প্রথম পর্যায়ে কিন্তু অল্প উপকরণ দিয়েই এটা বানানোর চেষ্টা করবেন, যাতে আপনার বেশি জিনিস নষ্ট না হয়।